এক মসজিদ উদ্বোধন করার জন্য গেলাম, গিয়ে দেখি এমন সুন্দর ফ্যান লাগাইছে, একটা ফ্যানের দাম 5,500 টাকা, প্রায় 19টার মতো ফ্যান লাগাইছেন নিচতলায়, আর বলতেছেন এই ফ্যান একজনেই দিয়ে দিচ্ছে। এরপর নিচে তাকায় দেখি মার্বেল লাগাইছে, মার্বেল 800 টাকা স্কোয়ার ফিট, এক স্কোয়ার ফিটের দাম হলো 800 টাকা, মার্বেল লাগাইছে, আরো চতুর্থ সাইডে কত সুন্দর করে সাজাইছে, চাইতে হয় না, এমনি এমনি দিয়ে দেয়। কিন্তু আমার ভাই, যেটা দরকার বেশি ছিল মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখি, এই যে মাদ্রাসা মাহফিল হইতেছে, বাথরুমে ঢুকলাম, দেখি মাদ্রাসার বাথরুমের গেট আছে কিন্তু সিটকি নাই। এটার কি বলে? এটার কি বলে? বন্ধ করে এটা কি বলে? সিটকি বলে না? ও তা তো মিলে গেল আপনাদের সাথে, সিটকি নাই। এই বাথরুমে কিভাবে ঢোকে? মাদ্রাসাগুলোর কি অবস্থা ভাই! এজন্য এই মাদ্রাসাগুলোর প্রতি আপনার আমার নজর থাকার দরকার আছে না নাই? এজন্য আমার ভাই, মাদ্রাসা কর্তৃপক্ষ একটা কাগজ দিলেন, আমি আগে শুনি নাই, এই মাত্র দেখলাম। ভাড়া মাদ্রাসা চালানো খুব কঠিন, মাদ্রাসা নিজের জায়গায় হইলে যে কোনো ভাবে মাদ্রাসা আস্তে আস্তে উপরে উঠে যাবে। এতিম ছেলেরা, গরিব ছেলেরা এখানে ঘুমায় বড় কষ্ট হয়। এজন্য মাদ্রাসার জন্য 3 শতক জমি কেনার জন্য বায়না করা হয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি করতে হবে, মাদ্রাসার জমি রেজিস্ট্রি হোক, আমরা চাই কি চাই না? এজন্য আমার ভাই, আমি বলবো না আপনি এত দেন অত দেন। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলেন, হুজুর মাদ্রাসার জমি তো বায়না হয়ে গেছে, এখন রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রি করার জন্য কিছু টাকা দরকার। আপনি আমি না দিলেও কিন্তু মাদ্রাসা হয়ে যাবে আল্লাহর কোনো বান্দার মাধ্যমে। দিনই কোনো কাজ আটকে থাকে না, হয়েই যাবে। কিন্তু আজকের এই মজলিস থেকে আমরা যদি শুরু করে দেই, তাহলে নেকি আমাদের আমলনামায় লিখতে থাকবে। এজন্য ডানে হোক, বামে হোক, পিছনে হোক, স্টেজে হোক, আল্লাহর একজন বান্দা দাঁড়ায় বলেন যে আমি জমির রেজিস্ট্রি করার জন্য, মাদ্রাসার জমি হলো নবীর ঘর, নবীর ঘরের জমি রেজিস্ট্রি করার জন্য। আচ্ছা আচ্ছা বলার আগেই এক ভদ্রলোক, আলহামদুলিল্লাহ, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। এক ভদ্রলোক মরহুম এরশাদ মিয়া, তিনি তার স্ত্রীর জন্য নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। দেখেন, আমরা শুধু মা বোনদের বদনাম করি, ঠিক না? অথচ যে কাগজটা আসছে সবার আগে একজন মা, সে তার স্বামীর জন্য 1000 টাকা মাদ্রাসার জমি রেজিস্ট্রি করার জন্য দান করেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তার স্বামীকে কবুল করুক, জানেমালে হেফাজত করুক, আল্লাহ তার স্বামীকে জান্নাতের জন্য কবুল করুক। সকলে বলি আমিন, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর কোন বান্দা আছে যে আমি মাদ্রাসা রেজিস্ট্রি করার জন্য এত টাকা দিব, আমি নির্ধারণ করলাম না? জি ইনশাআল্লাহ বলতে থাকি আর নিয়ত করতে থেকে দোয়া হয়ে যাবে। একজনে আমরা লড়বো না, আগে থেকে বললে আমি আরো আগে কালেকশন শুরু করে দিতাম। যেহেতু লম্বা রাত, আপনারা বসে আছেন, শেষ ভালো যা সব ভালো তার। আল্লাহ গো, মেহেরবানি করে এমন সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ গো, আজকের এই মাহফিলে 3টা সন্তান হাফেজ হয়েছে। আল্লাহ 3 জনের মাথায় পাগড়ি পড়াইলাম। মালিক রে, এই মজলিসে আমাদের অনেকের মেয়ে আছে, ছেলে নাই। যদি এরকম একটা সন্তান দিতা আমাদেরকে, এরকম একটা সন্তান যদি দিতা, কোরআন পড়ায়া হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম। মালিক রে, গভীর রজনীতে দোয়া তো কবুল হওয়ার কথা তুমি বলছো। আল্লাহ, হাফেজে কোরআনের বাবা হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যেই ছেলেরা আজকে পাগড়ি পাইলো, তার বাবার কপালটা কত ভালো। আল্লাহ মেহেরবানি করে এরকম সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করে দাও। একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, ডাকেন আল্লাহ, আল্লাহ আল্লাহ। মালিক রে, মা থাকতে মার কদর বুঝি নাই। যাদের মা আছে তারা বোঝে না। আয় আল্লাহ, যাদের বাবা আছে তারা বোঝে না,
বাবা যে কত দামি জিনিস। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করে দাও। মালিক আমার পাশে এক ভাই বসা, আনোয়ার ভাই, আয় আল্লাহ তিনি তার বড় ভাই হারাইছেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব তার এক আত্মীয় হারাইছেন। আল্লাহ আজকে এই মাহফিলে চেয়ারম্যান সাহেবের থাকার কথা ছিল। আয় আল্লাহ এক সময় এরকম আমরাও অনুপস্থিত হয়ে যাব, থাকতে পারবো না। আল্লাহ এই যে যাদেরকে নিয়ে হাত তুললাম, আগামী বছর এদের মধ্যে অনেকে কবরের যাত্রী হয়ে যাবে। আয় আল্লাহ আমি কবরের যাত্রী হইতে পারি। আল্লাহ মেহেরবানি করে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈয়ার করার তৌফিক দান করে দাও। ওগো রব্বে কারীম, যে মাদ্রাসার মাহফিল হইল, মালিক রাত্রে সবাই ঘুমায় থাকে, এই ছাত্ররা রাত্রে 3টা বাজে উঠে তোমার কোরআন তিলাওয়াত করে। মালিক মেহেরবানি করে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্ররা অনেক কষ্ট করে তিলাওয়াত করে। আল্লাহ ঠান্ডার মধ্যে ওযু করে তোমার মহব্বতে তিলাওয়াত করে। ওস্তাদরাও রাত্র জাগে। আল্লাহ ছাত্রদের অল্প বেতনে মাদ্রাসায় ঠিক মতো চলে না, ওস্তাদরা ঠিক মতো বেতন নিতে পারে না। আল্লাহ 3% জায়গা অনেক কষ্ট করে বায়না করছে। মালিক এরকম একজন বান্দা তৈয়ার করে দাও মালিক, যে এক বান্দার মাধ্যমে মাদ্রাসার সকল ব্যবস্থা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বে কারীম গভীর রজনীতে আমি মুসাফির মানুষ, এখানে আমার বাবার বয়সী অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি। মালিক রে এই মুরব্বীরা আগামী বছর নাও থাকতে পারে। আল্লাহ মুরব্বীদেরকে তুমি হজের জন্য কবুল করে নাও। ও মালিক মেহেরবানি করে হজের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অনেক যুবক ভাইয়েরা আজকের ওয়াজ শোনার পরে সিদ্ধান্ত নিছে, না আর মার সাথে অন্যায় করা যাবে না, বাবার সাথে অন্যায় করা যাবে না। কিন্তু তারা তো মা বাবার খেদমত করতে চায়। ঘরের বউয়ের কারণে, স্ত্রীর কারণে অনেক যুবকেরা খেদমত করতে পারে না। আল্লাহ মেহেরবানি করে ওই যুবকের স্ত্রীকে তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার যে বান্দারা বসে আছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। রব্বে কারীম এই রংপুরের মাটিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আদর্শ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার সভাপতি অর্থাৎ জান্নাতের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি অর্থাৎ জান্নাতের বাগানের সভাপতি, আল্লাহ মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, কেশিয়ার যারাই কমিটিতে আছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মালিক মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ সহসভাপতি, মাহফিলের তত্ত্বাবধায়ক যিনি আছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা কষ্ট করে মুজাহাদা করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমি মুসাফির, এই মানুষগুলো আপনার কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে আপনি এই মানুষগুলোকে আল্লাহ কবুল করে নেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে এরা বসে আছে মালিক, ঠান্ডার মধ্যে বসে আছে, আমরা উপরে বসছি তাই আমাদের প্রচন্ড কষ্ট হইতেছে, এরা নিচে বসে বসে কষ্ট করতেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুনলাম মাদ্রাসাটা ভাড়ায় পরিচালিত, যার বাড়িতে মাদ্রাসা ভাড়া চলতেছে, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। এলাকার সমস্ত বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ শেষ ফরিয়াদ তোমার কাছে, এখানে অনেক মক্কা মদিনার মেহমান আছে, আল্লাহ অনেক আমিন আমিন বলতেছে, যে জবান দিয়া লাব্বাইক বলেছে, হজরে আসর চুম্বন করেছে, আল্লাহ তাদের জবানের আমিনের কারণে আমাদেরকে আপনি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমরা অনেকে নবীকে দেখি নাই, স্বপ্নও দেখি নাই, বাস্তবে একটাবার সালাম দিতে চাই। আল্লাহ 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 তোমার নবীর একটা সালাম দিতে চাই। আল্লাহ তুমি সালাম দেওয়ার তৌফিক দান করে দাও।
আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ গভীর রজনীর এই চোখের পানিকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।